পিএসজি রিয়াল মাদ্রিদের যৌথ প্রযোজনায় আজ থেকে শুরু হলো কিলিয়ান এমবাপ্পে সিরিজের সিজন 6। না, এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ নয়। 2021 সালের জুলাই থেকে প্রতি 6 মাস পর পর দৃশ্যমান বাস্তব জগতে চলছে এই লাইভ সিরিজ। 6 মাসের পর পর শুরু হওয়া এই থ্রিলার সিরিজের ঘিরে এটাই কৌতূহল। এমবাপ্পে কি? প্রশ্ন তো সহজ, কিন্তু উত্তর অজানা। একাধিকবার তো শেষ এপিসোডে জমজমাট লড়াইয়ের পর শেষ হয়েছে দলবদল। যদিও এখন এই সিরিজের কোনো মৌসুমে জিততে পারেনি রিয়াল। অবশ্যই যেদিন রিয়াল সফল হবে সেদিনেই শেষ হবে এই জমজমাট সিরিজটি, কিংবা লড়াই থেকে যে কোনো এক দল সরে দাঁড়ানোর পর জন্নিকা পড়বে এই সিরিজটি। রিয়াল পিএসজির এমবাপ্পে ক্রিয়া নাটকীয়তা বাদ দিয়েও গতকাল থেকে শুরু হওয়া দলবদলের চোখে থাকবে আরো কয়েকজনের উপর। তবে সবকিছু ছাপিয়ে এবারও যথারীতি আলোচনায় থাকবে এমবাপ্পে। এদিকে গতকাল থেকে শীতকালীন দলবদল শুরু হওয়ার সঙ্গে এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তির 6 মাসের কাউন্টডাউন শুরু হয়ে গেল। অর্থাৎ আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হলেও ফ্রি এজেন্ট হিসাবে যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবেন এমবাপ্পে। 25 বছর বয়সী এমবাপ্পে এর মধ্যে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, একবার জিতেছেন গোল্ডেন বুট পুরস্কারও। এর মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের একজন হিসাবে স্বীকৃতি পেয়েছেন এমবাপ্পে। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়ন লিগ শিরোপা এখনো জেতা হয়নি তার। পিএসজির হয়ে 2017 সাল থেকে চেষ্টা করে গেল, ফাইনালে গিয়ে হার এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। সেই চ্যাম্পিয়ন লিগের খুঁজে এবং শৈশবের ভালোবাসাকে পূর্ণতা দিতে এমবাপ্পে চেয়েছিলেন রিয়ালে যেতে, কিন্তু একাধিকবার চেষ্টার পরও শেষ পর্যন্ত প্যারিস থেকে মাদ্রিদের বিমান ধরতে পারেনি এমবাপ্পে। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোতে বলেছেন, এবার হয়তো এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার শেষ সুযোগ, এবার নয়তো আর কখনোই নয়। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যমে দ্য অ্যাথলেটিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের এই মধ্যে এমবাপ্পেকে পাওয়ার জন্য নতুন করে চেষ্টা শুরু করেছেন। তবে এবার সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির দৃষ্টিভঙ্গি থেকে কিছু পরিবর্তন এসেছে। এই দলবদল নিয়ে নিজেদের টালি খাতা হয়তো এবারই বন্ধ করতে পারে রিয়াল। অবশ্যই এটাও নতুন কিছু নয়। প্রতিবার বলা হয় এখানেই শেষ, কিন্তু গ্রীষ্মে আবার নতুন করে নাটক শুরু হয় এবং আবারও কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়। গত আগস্টে দলবদলের কথা ধরা যাক, সেবার এমবাপ্পেকে নিয়ে নাটকের শুরুটা হয় পত্রবোমা ঘিরে। সেই চিঠিতে এমবাপ্পে জানিয়ে দেন 2024 সালে মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার নতুন চুক্তি নবায়ন করতে চান না। জবাবে পিএসজি জানান, চুক্তি নবায়ন না করে এক মৌসুমে ক্লাবে থাকার সুযোগ নেই। হয় চুক্তি নবায়ন করতে হবে, নয়তো দল বদলে ক্লাব ছাড়তে হবে। এরপর দলবদলের শেষ মুহূর্তের পর্যন্ত চলতে থাকে নাটক। আন্তর্জাতিক সফর থেকেও বাদ পড়েনি এই ফরওয়ার্ড, এমনকি তাকে পুরো মৌসুমে বসিয়ে রাখার কথাও বলা হয়। যদিও শেষ পর্যন্ত কিছু হয়নি, এমবাপ্পে থেকে যান পিএসজিতে এবং এখনো খেলে চলছেন। প্রশ্ন হচ্ছে, এই তো গেল এমবাপ্পের পিএসজি চলতে থাকার নাটক। এত কিছুর পরও রিয়াল এখন কি চায়? ইউরোপে একাধিক সংবাদ মাধ্যমে বলেছেন, এখনো এমবাপ্পেকে নিয়ে রিয়ালের আগ্রহ ফুরিয়ে যায়নি। তবে এবার রিয়াল বেশ কঠোর পথে হাঁটার সিদ্ধান্ত নাকি নিয়েছেন। এর মধ্যে নিজের ভবিষ্যৎ ভাবনা জানানোর জন্য মার্চ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন রিয়াল। এমবাপ্পে ইস্যুতে খেলোয়াড়ি এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিছু পরিবর্তন এসেছে রিয়ালের। বিশেষ করে সান্তিয়াগো ক্লাবটির সংস্কারের পর ক্লাবটি ব্যয় সীমিত করার পথে হাঁটছে। পাশাপাশি মাদ্রিদ নিজের বার্ষিক লাভটা ধরে রাখতে চান। তাই এই মুহূর্তে বড় অঙ্ক খরচ করে এমবাপ্পেকে আনলে অর্থনৈতিক সমস্যা পড়তে হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকে। আর মাঠে খেলায় জুড বেলিংহামকে পেয়ে রিয়ালের স্কোয়াড এখন দারুণ ভারসাম্য পেয়েছে। এই মৌসুমে দলটির সমন্বয় বেশ চোখে পড়ার মতো। তাই অনেকের মতে এই মুহূর্তে এমবাপ্পেকে না পেলেও রিয়ালের খুব একটা সমস্যা হবে না। পাশাপাশি এমবাপ্পের অতিরিক্ত ক্ষমতা চর্চা উল্টো বিভাগে ফেলতে পারে রিয়ালকে। তবে এরপরও এমবাপ্পের মতো কোনো খেলোয়াড়ের প্রভাব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার আগমনে রিয়ালকে আরো প্রতিরোধ করে তুলতে পারে। তাই তাকে পাওয়ার সুযোগও হারাতে চান না মাদ্রিদ ক্লাবটি। তবে সব মিলে পরিবর্তনের পরিস্থিতি আগ্রহ থাকার পরও রিয়ালের প্রস্তাব হয়তো ভিন্ন কিছুই হবে। প্রথমত অগ্রিম ছুটি নিশ্চয় করার জন্য হয়তো খুব বেশি সময় হয়তো তাকে দেওয়া হবে। পাশাপাশি চুক্তির আগের মতো অত ছাড়ও হয়তো এমবাপ্পে এবার পাবেন না। অন্যদিকে পিএসজির অবশ্য এখন পর্যন্ত এমবাপ্পের দীর্ঘ মেয়াদে ধরে রাখতে আগ্রহী। তবে এমবাপ্পেকে যে রীতিমতো জোর করে ধরে রাখা হয়েছে সে সম্পর্কে নিশ্চয়ই তারা সচেতন। এই মুহূর্তে প্যারিসের ক্লাবটি নাকি এমবাপ্পে সহ এবং এমবাপ্পেকে ছাড়াও দুই রকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর এমবাপ্পে কি চান সেটা সম্ভবত তিনিই ভালো জানেন। এমবাপ্পের কাছের মানুষেরা মনে করেন বিশ্বকাপে জয়ী এই ফুটবলার রিয়ালের গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান। যদিও রিয়ালের অনেক মনে করেন সেক্ষেত্রে প্রথম পদক্ষেপটি খেলোয়াড়কেই নিতে হবে। এমবাপ্পে দলবদল নিয়ে চলমান নাটকের শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। আমাদের চ্যানেলটি নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন।